তিন বেলা জায়গা যেন এক বেলা খেতে পারি, এইটুকু দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াইছে। তা সে আর হাটে গেলে আমাকে জিজ্ঞেস করে, কিন্তু আমার মেয়ে জামা আমাকে জিজ্ঞেস করে না। ভাগ্যের কি নির্মম পরিহাস! একবেলা পেট ভরে খাওয়ার জন্য নিজের শরীরের অঙ্গ বিক্রি করতে চেয়েছিলেন যে নারী, দেশের সর্বোচ্চ পর্যায় থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরও আজ তার ঠিকানা রাজপথ। বলছি শেফালী বেগমের কথা। ২০০৫ সালের একটি সংবাদ শিরোনামে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নজরে এসেছিল, যেখানে লেখা ছিল, আমার একটি চোখ বিক্রি হবে। অভাবের তাড়নায় দিশেহারা শেফালির সেই আর্তনাদ ছুঁয়ে গিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর হৃদয়। তিনি শেফালিকে নগদ অর্থ এবং একটা স্থায়ী মাথা গোঁজার ঠাঁই বা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ ২ দশক পর শেফালী বেগম রাজপথে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর সেই মমতা মেশানো সাহায্য কোনোদিন তার হাত পর্যন্ত পৌঁছায়নি। শেফালী বেগমের অভিযোগের আঙুল এক প্রভাবশালী চিকিৎসকের দিকে। তিনি জানান, ডক্টর ফিরোজ নামক এক ব্যক্তির প্রধানমন্ত্রীর দেওয়া সেই নগদ অর্থ এবং বাড়ির বরাদ্দ কৌশলে আত্মসাৎ করেছেন। যে বাড়িটি হওয়ার কথা ছিল শেফালির আশ্রয়ের ঠিকানা, সেটি আজ তার কাছে কেবলই এক দুঃস্বপ্ন। দীর্ঘ ২১ বছর ধরে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও নিজের পাওনা পাননি তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাহায্য বরাদ্দ হলেও মধ্যস্থভোগী বা প্রভাবশালীদের থাবায় তা কিভাবে নিভে যায়, শেফালী বেগম তার এক জীবন্ত উদাহরণ। সাহায্যের প্রতিশ্রুতি পাওয়ার পর যে চোখে তিনি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, আজ সেই চোখেই কেবল অন্ধকার আর লোনা জল। চরম অর্থকষ্ট আর বার্ধক্যের ভারে নুজ্জ শেফালী বেগম আজ নিরুপায় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছেন। খোলা আকাশের নিচে দিননীতিপাত করা এই নারী এখন আর দয়া চান না, বরং তিনি চান তার সাথে হওয়া এই চরম অন্যায়ের সুষ্ঠু তদন্ত এবং বিচার। তিনি বর্তমান প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন যেন ডক্টর ফিরোজের মতো অর্থ আত্মসাৎকারীদের মুখোশ উন্মোচন করা হয় এবং তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়। একজন অসহায় নারীর জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলার বিচার কি তিনি পাবেন? শেফালির এই হাহাকার পৌঁছাবে রাষ্ট্রের কর্ণকুহরে?